পরে জন্য রাইট। ভালো আছেন সবাই? ঠান্ডা লাগতেছে বেশি? শোয়া না? যাই হোক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনি কি করতেছেন? আমারে দেখাইতেছেন? আমার তো টাকা কামাইতেছে এই ইউটিউবের মালিক। এই ইউটিউবারকে বলে দিবেন আমাকে যেন 50% ভাগ দিয়ে দেয়। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য কষ্ট করে। আর হচ্ছে যে আজকে আমাদের টপিক কি? প্রোডাক্ট নলেজ। আমরা জানবো পণ্য সম্পর্কে। তো বেসিক কিছু পণ্য সম্পর্কে আমরা জানবো। তার মধ্যে মেইন হচ্ছে যে আমাদের মাশরুম কি? মাশরুম। আমরা যে পণ্যটা সবচেয়ে বেশি পছন্দ করি এবং সবচেয়ে বেশি খাই, আমি প্রতিদিন খাই। গত 1 মাসে 2টা শেষ করছি। 3 নাম্বারটা রানিং, আর একটা এক্সট্রা আছে বাসায়। ঠিক আছে? তার মানে এই মাশরুম কেন খাবো? মাশরুম খাওয়ার গুরুত্ব কি? মাশরুম খেলে কি হবে? মাশরুম মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। এটা খাবার, কোনো মেডিসিন, এটা কোনো মেডিসিন না। মাশরুম আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টি প্রিয় খাবারের একটি ছিল। আল্লাহ রাসূল নিজে মাশরুম খাইতেন, কারণ আল্লাহ রাসূলের 12টি প্রিয় খাবার ছিল না? আমরা সবাই জানি কি কি ছিল। কে কে জানেন? খাজুর ছিল, লাউ ছিল, ডুমুর ফল ছিল, ঠিক আছে, দুধ ছিল, হ্যাঁ, মাশরুম ছিল, এরকম 8টা প্রিয় খাবার ছিল। তো আমাদের এই কোম্পানি মাশরুমের কোম্পানি, পৃথিবীর সবচেয়ে বড় মাশরুমের কোম্পানি। আমাদের এই কোম্পানি 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত 10 বছর আমাদের কোম্পানির ফাউন্ডার শুধুমাত্র মাশরুম নিয়ে গবেষণা করছে। কি নিয়ে? মাশরুম নিয়ে। উনি মাশরুম নিয়ে গবেষণা করে দেখলো পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে। কত হাজার? 38,000 প্রজাতির মাশরুম। এর মধ্যে থেকে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না। কি করে জানা? খাওয়া যায়। এটা কি? ওইটা কি? প্রয়োজন, বিষাক্ত। যেমন আমাদের গ্রামে বৃষ্টি হয়ে দেখবেন ঘরের আশেপাশে সাদা সাদা ব্যাঙের ছাতা জন্মায়, রাইট? হ্যাঁ, আম্মা বলতো ফুড ধরিস না গা হইব। হ্যাঁ, ওইটা হচ্ছে, ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মাশরুম, বাট ওটা কি? বিষাক্ত, প্রয়োজন। ধরলে আপনি কি হয়, হাতে কি হয়? গা হয়। কিন্তু আমাদের এই যে মাশরুম, উনি আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা, দীর্ঘ 10 বছর এই মাশরুম নিয়ে মানে রিসার্চ করে পাইলো যে এই মাশরুমে কি আছে? ঔষধি গুণাগুণ আছে। কয়শো? 200। কয়শো? 200 ঔষধি গুণাগুণ আছে, যেটাকে বলা হাই থেরাপিউটিক্যাল মেডিসিনাল ভ্যালু, মানে ঔষধি গুণাগুণ। পৃথিবীতে যারা বড় বড় ডাক্তার, ইবনে সিনা, হিপোক্রেটিস, তারা মেডিসিনের জনক, তারা বলে গেছে আপনার খাবারে যেন ওষুধ হয়। কি হয়? ওষুধ হয়। আপনার খাবারে যেন ওষুধ হয়, আবার আপনার ওষুধে যেন খাবার হয়। ঠিক আছে? তার মানে আপনাকে কিন্তু বলে না যে আপনি ওষুধ খান, অসুস্থ হন ওষুধ খান। বলছে কি? খাদ্য খান, খাবার খান, যেই খাবার ওষুধি গুণাগুণ আছে। কারণ ডিএক্সএনে মাশরুম ওষুধি গুণাগুণ আছে নেই? আছে। আজকে 32 বছর এই ডিএক্সএনের মাশরুম, এটাতে ঔষধি গুণাগুণ আছে বিদায় কিন্তু মানুষ খাচ্ছে, আমি খাচ্ছি, লাখ লাখ কোটি কোটি মানুষ কেউ উপকৃত পাচ্ছে, রাইট কিনা? উপকার না থাকলে এই প্রোডাক্টটা কেউ খাইতো? এটার দাম 24 রিয়াল 203 পয়সা। বাংলাদেশে কত টাকা? 6,000। তাহলে 1 মাসে আমি 2টা খাইছি, তাহলে কয় টাকা খাইলাম? 12,000 টাকা। এটাকে আমি 12,000 টাকা কি করলাম? নিজের বডির উপরে ইনভেস্ট করছি। কেন করছি? কারণ আমি জানি না আমার হার্টের কি অবস্থা, আমার লিভারের কি অবস্থা, আমার লিভারে কি ফ্যাট জমে এবং হয়ে গেছে গা, এই লিভার প্রচুর ফ্যাট জমছে নাকি না। কারণ লিভার এমন একটা জিনিস, 80% ফ্যাট হয়ে গেল লিভারের, আপনি বুঝবেন না যে আপনার লিভার খারাপ, রাইট? তারপরে আমার ডায়াবেটিস আছে কিনা, আমার হার্টের সমস্যা আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা আমি জানি না, রাইট? কিন্তু এই মাশরুম পাউডার এতই পাওয়ারফুল খাবার, এটা খেলে এটা আপনার বডির ভিতরে হার্ট, কিডনি, লিভার, ফ্যাটি লিভার সব কিছুকে নিয়ন্ত্রণে রাখবে। আপনার বডির ভিতরে জীবাণু এটা প্রস্রাব পায়খানা গামের মাধ্যমে বাহির করে দেবে। আপনার হার্টের সমস্যা কাজ করবে, আপনার বডির পুরো অর্গানকে সুস্থ রাখবে, আপনার সেল লেভেলে কাজ করবে। কোথায়? সেল লেভেলে। কারণ মানুষের দেহটা সেল দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত। চোখের সেল আছে, কানের সেল আছে, নাকের সেল আছে, চুলের সেল আছে, ব্রেনের সেল আছে, স্কিনের সেল আছে। আপনার স্কিনের সেল যখন মরে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন স্কিন কালো হয়ে যায়, স্কিনে বিভিন্ন রোগ জীবাণু দেখা যায়। ঠিক আছে? আপনার চোখের সেল যখন কমে যায়, মানুষ চোখের সেল দেখা কমে যায়, তখন ডাক্তার কাছে যা ওষুধ খায়, কি করে? আপনার সানগ্লাস নেয়। ঠিক ডিএক্সএনের মাশরুম বড় যদি কেউ খায়, তাহলে কি হবে? তার সেলগুলোকে সুস্থ থাকবে, সতেজ থাকবে, মরা সেলগুলোকে প্রস্রাব পায়খানা খাওয়ার মাধ্যমে বাইরে ফেলবে। ক্লিয়ার? তো এই মাশরুম খাওয়া দরকার আছে কিনা? ইয়েস। মাশরুম শুধু আপনি একা খাবেন না, কে কে খাবে? পরিবারের সবাইকে খাবেন। বাংলাদেশ আছে কিনা? বাংলাদেশ আরো সস্তা। বাংলাদেশে 6,005 টাকায় আপনি একটা হচ্ছে 80 গ্রাম, আরেকটা 30 গ্রাম। 80 আর 30 কত? 30 হচ্ছে আপনার 110।
80 আর 30 110 না 80 আর 50, 80 গ্রাম আর 50 গ্রাম 130 গ্রাম প্রায়, ঠিক আছে। আপনি প্রোডাক্ট পাচ্ছেন আজি এবং জি এর মিলিয়ে, ঠিক আছে, মাত্র 6005 টাকা। আর এটা 70 গ্রাম। যারা এদেশে আছেন এদেশে টাকা পাবেন, বাংলাদেশে ফ্যামিলিকে ওটা পাবেন সেম প্রোডাক্ট আরজিজিএল এবং মাশরুম সেম, ঠিক আছে। মানে এই দেশের জন্য মাশরুম পাউডার, বাংলাদেশের জন্য আরজিজিএল, ঠিক আছে, মানে নাম দিছি আর কি, ঠিক আছে। তো আমাদের এই মাশরুম থেকে তৈরি হচ্ছে কি টুথপেস্ট, যেটা ইউজ করার ফলে দাঁত দিয়ে রক্ত পড়ে, ব্যথা করে, সংসার দাঁতে মারি পড়ে গেছে, দাঁতে যে কোনো ইনফেকশনের ভালো কাজ করে। এখন এটা আপনি ইউজ করবেন, 10টা মানুষকে বলবেন, 10টা মানুষ হয়তো আপনার কাছ থেকে 10টা প্রোডাক্ট নেবে না, 10টা টুথপেস্ট নেবে না, কিন্তু 2টা মানুষ যদি আপনার কাছ থেকে 2টা টুথপেস্ট নেয়, নিয়ে ভালো লাগে ইউজ করে, সে আরো 2টা মানুষকে বলবে না, এভাবে মার্কেটিং শুরু হয়ে যাবে। আমাদের এটা কি সাবান, এটা মাশরুমের সাবান, এটাতে কোনো সাইড এফেক্ট নেই, ন্যাচারাল সাবান, মুখে ব্রণ, ম্যাস্তা, অ্যালার্জি, এক্সিমার জন্য ভালো কাজ করে, ঠিক আছে। তাহলে এই সাবানটা আপনি নিজে ইউজ করবেন, পরিবারকে ইউজ করবেন, আপনার আরো 10টা ফ্রেন্ডে বলবেন, ভাই সাবানটা ভালো, আমি ইউজ করছি, তুমি ইউজ করো। এই কথাটা বলতে কি আপনার লজ্জা লাগবে? না। কার কার লজ্জা লাগবে বলেন হাত উঠান। শরম কার কার আছে? আমারও ভাই শরম ছিল এক সময়, আমারও লজ্জা ছিল এক সময়। আরে আমার বন্ধু কি জানি কয় সাবানের কথা বলে, টুথপেস্টের কথা বলে, ঠিক আছে। হ্যাঁ, তখন লজ্জা শরম মানে সব ভেঙে বলা শুরু করলাম। অনেকে বলছে মলম বিক্রি করে, অনেকে বলছে কি বিক্রি করে, টুথপেস্ট বিক্রি করি। আজকে আমি টুথপেস্ট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, ঠিক আছে, সাবান বিক্রি করে। কারণ আমি তো বিজনেস করি, আমি তো চুরি করি না, আমি তো কারোর পকেট থেকে টাকা নিয়ে আসি না, নাকি? আমি তাকে প্রোডাক্টটা দাওয়াত দিচ্ছি যে সাবানটা ভালো, সাবানটাতে কি আছে, মাশরুম আছে, ন্যাচারাল, এটা ইউজ করলে আপনার স্কিন ভালো থাকবে, আপনার মেস্তা ভালো হবে, গোটাকাটি ভালো হবে, আপনি ইউজ করেন। তাহলে একটা মানুষ ইউজ করে ভালো লাগছে, সে আরো 10টা মানুষকে বলতেছে, এবং করে বিজনেস হয়েছে। আমাদের মাশরুম থেকে কি তৈরি হয়? মাসাজ অয়েল, এটাকে বলা হয় ডিএক্সএল এর ম্যাজিক অয়েল। কি অয়েল? ম্যাজিক অয়েল। বাতের ব্যথা আসেনি? আসেনি বাতের ব্যথা, মাজা ব্যথা, হাঁটুতে ব্যথা, মাসেল পেন যেটাকে বলা হচ্ছে, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা আছে না? এই সকল ধরনের ব্যথার জন্য আমাদের এই মাসাজ অয়েলটা ম্যাজিকের মতো কাজ করে, এর মতো ম্যাজিকের মতো। এটা ইউজ করতে হবে এইভাবে 20-25 বার জাগাইয়া, যেখানে সমস্যা এখানে একটু হালকা করে লাগিয়ে দিতে হবে। ক্লিয়ার? এটা ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট নাই, ঠিক আছে। অনেক মহিলাদের বাচ্চার পর স্তন জ্বলে গেছে, স্তনে মালিশ করতে পারে। পুরুষের পুরুষাঙ্গ এভাবে নুয়ে গেছে, নিচ থেকে প্রতিদিন একটু করে মালিশ করলে ভালো রেজাল্ট আসে, তার রগগুলো কি সতেজ হয়, কারণ এটাতে মাশরুম এবং পাম অয়েল দেওয়া আছে। যাদের চুল পড়ে যায়, রাতে ঘুমানোর আগে বেশি করে মাথার মধ্যে দিয়ে ঘুমাবেন, এগুলো আঙ্গুলের এগুলোকে করে দিয়ে চুলের মধ্যে ঘুমাবেন, ইনশাআল্লাহ চুলের গোড়া ফাটা এবং আগা ফাটা এবং গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাতে সহযোগিতা করবে। তারপরে কি আছে? স্পারুলিনা, এটা হচ্ছে ডিএক্সএন এর বলা হয় কুইং অফ হার্ব, এটা হচ্ছে কিং অফ হার্ব। হার্বালের রাজা কি? মাশরুম। পৃথিবীতে যত হার্বাল আছে, পৃথিবীতে যত হার্বাল আছে, এটা রাজা কে? মাশরুম। এটা কি আমার কথা না বিজ্ঞানীদের কথা? বিজ্ঞানীরা গবেষণা করে কিন্তু বার করে এটারে বলছে কি, মাশরুম হচ্ছে পৃথিবীর সকল হার্বালের রাজা, কিং অফ হার্ব। এই মাশরুম কিং, আর আমাদের কুইং কি? কুইং অফ স্পারুলিনা। কুইং অফ হার্ব বলা হয় স্পারুলিনা। এর কি মাল্টিভিটামিন, পৃথিবীতে যত ভিটামিন আছে এটার উপরে কোনো ভিটামিন নাই। আপনি এই মাল্টিভিটামিন খেলেন মানে আপনার বডির ভিতরে পৃথিবীর নাম্বার 1 ভিটামিনটা দিয়ে দিলেন, আপনার ওয়াইফকে দিলেন, আপনার ওয়াইফ খেলো, আপনার বাচ্চারা খেলো, আপনার বাবা মা খেলো, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য পৃথিবীর নাম্বার 1 মাল্টিভিটামিন খেলো। কারণ এই মাল্টিভিটামিন আপনি খাবেন, আপনার পরিবারকেও খাবেন। ক্লিয়ার? তার মানে মাল্টিভিটামিনে কি আছে? ওষুধের গুণাগুণ কি? গিরায় গিরায় ব্যথা করে, মাজায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, তার জন্য ভালো কাজ করে। ক্যালসিয়াম, নিউট্রিশন, মালনিউট্রিশন, যত ধরনের সমস্যার জন্য ভালো কাজ করে, ঠিক আছে। আবার অনেকে দেখবেন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বসতে পারে না, তাদের জন্য এটা ভালো কাজ করে। অনেকের ওয়াইফ প্রেগনেন্ট, হ্যাঁ বোন প্রেগনেন্ট, তাদের জন্য এটা দিতে পারেন। প্রেগনেন্ট মহিলাদের জন্য এটা ভালো কাজ করে, ঠিক আছে। ন্যাচারাল। ওকে, আমাদের কি আছে? মরিঞ্জি জুস, আমার মেয়ের ফেভারিট জুস, বলে মরিঞ্জি আমার ফেভারিট, এমনি বুকে নিয়ে রাখে, ঠিক আছে। হ্যাঁ, গতকাল পরশুদিন আমি প্রোডাক্ট অর্ডার করছি বাসায়, প্রায় 22,000 টাকা, ঠিক আছে, বাংলাদেশ থেকে প্রায় 3900 পয়েন্টের। তো বলতেছে যে বাবা মরিঞ্জি লাগবে, তো আমি মনুদুরিদার কাছে প্রোডাক্ট অর্ডার করি আর কি, তোরা ওনারা বললাম দাদা মরিঞ্জি লাগবে, বললো দাদা মরিঞ্জি তো নাই। আমি বললাম আপনার বাতিজি মরিঞ্জি চাইছেন, কেমনি ম্যানেজ করে দেবেন আমি জানি না। বলছে ওর আম্মু আমার বলতেছে এটা লাগবে, ও 27 বলছে বাবা আমার আম্মু আমার মরিঞ্জি। এটা হচ্ছে একটা ন্যাচারাল জুস, ঠিক আছে। আমরা বাজার থেকে জুস না খেয়ে এই জুসটা খাবো, তাতে কি আমাদের অধিকাংশ প্রবাসীদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে না নাই?
আছে না আছে না গ্যাস্ট্রিকের জন্য দেশ থেকে ওষুধ এনে খাইতে থাকি, ঠিক আছে? তাহলে এই জুসটা খেলে কি হবে, গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে তাদের জন্য ভালো কাজ করে, এবং আলসার থেকে কিন্তু ক্যান্সার হয়ে যায়। আপনি জানেন না আপনার বলতে কখন ক্যান্সার হবে, তার মানে গ্যাস্ট্রিককে নিয়ন্ত্রণ রাখলে আপনার আলসার হবে না, ক্যান্সারও হবে না। এটা হচ্ছে শরীরের আবার ব্যথা ব্যথার জন্য ভালো কাজ করে। অনেক মহিলাদের নিয়মিত পিরিয়ড হয় না, মিন্স হয় না, বাচ্চা হয় না, যার কারণে রাইট জামাই 3 মাসের লেগে দেশে গেছে কিন্তু মহিলার পিরিয়ড হয় না, তাহলে পিরিয়ড না হলে বাচ্চা হবে করতে, হ্যাঁ? তার মানে এই মরিচের জুসটা খেলে ন্যাচারাল ভাবে তার প্রাকৃতিক ভাবে কি হবে, পিরিয়ড হওয়ার সুযোগ আছে। কিন্তু শুধু মরিঞ্জি খেলে হবে না, সাথে কিন্তু স্পিরুলিনা মাশরুম মরিঞ্জি, ক্লিয়ার? তারপরে কি আছে, শ্যাম্পু আছে। শ্যাম্পু আমরা ব্যবহার করি সবাই, চুলে খুশকি, আগা ফাটা রোধ করে, চুল গোলাপ মজবুত করে, নতুন চুল গজাতে সহযোগিতা করে। তো আমাদের এই প্রোডাক্টগুলো কি ন্যাচারাল, কি প্রোডাক্ট? ন্যাচারাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট, হালাল প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমরা নিজেরাই ব্যবহার করব নাকি মানুষকে বলবো? মানুষকে বলবো প্রোডাক্ট ইউজ করবো। এখন মানুষকে বলার মাধ্যমে আমাদের কি আছে, ফায়দা আছে। আপনি যদি 10টা ব্যক্তিকে রিঅ্যাকশনের প্রোডাক্টের দাওয়াত দেন, এই 10টা ব্যক্তি যদি আপনার কাছে এইসব প্রোডাক্ট নেয় আপনার মাধ্যমে, তাহলে আপনার 1000 পয়েন্ট হলো, রাইট? এই 10টা ব্যক্তির মাধ্যমে কিন্তু একসময় আপনার কাছে 100 ব্যক্তি আসবে, 100 টিম মেম্বার আসবে। কি আসবে? টিম মেম্বার আসবে। এই 100 টিম মেম্বার যদি 100 পয়েন্ট করে প্রোডাক্ট নেয়, তাহলে কত? 10,000 পিবি হয়ে যাবে। এই 10,000 পিবির বোনাস বা ইনকাম কে পাবে? আপনি পাবেন। এখন প্রোডাক্ট বানানোর টেনশন আপনার করা লাগবে না। প্রোডাক্ট কিভাবে বানাইতে হবে এই টেনশন আপনার আছে? প্রোডাক্ট মালয়েশিয়া থেকে এই দেশে আনার টেনশন আপনার আছে? অফিস ভাড়া, বিদ্যুৎ বিল সব কিছু কোম্পানি আপনার করে দিছে, রাইট? কিন্তু আপনার দরকার কেউ 10টা ব্যক্তির কাছে দাওয়াতটা নিয়ে যাওয়া, কিসের? ডিএক্সএন প্রোডাক্টের। কিসের? ডিএক্সএন প্রোডাক্টের। যে প্রোডাক্টটা ভালো, কি ভালো, যে ভালো আমি ইউজ করতেছি আপনি করতে পারেন। ভালো কথাটা সবাইকে বলবেন, বলা সম্ভব? এই বলার মাধ্যমে সেল হবে, সেল থেকে ইনকাম আসবে। আর এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা আরো বেশি ধারণা দিবেন কোথা থেকে? নিজে ইউজ করে। কি করে? নিজে ইউজ করে। বলা হচ্ছে প্রোডাক্ট ফার্স্ট সেল টু ইউরসেলফ, মানে আপনার কাছে সেল করেন প্রোডাক্ট। আপনি রিঅ্যাকশন প্রোডাক্ট ক্রয় করেন, তার মানে আপনার কাছে সেল করলেন, আপনি ইউজ করলেন, আপনি বেনিফিট বুঝলেন, আপনি মানুষকে বলতে পারছেন। কারণ আমাদের প্রোডাক্ট কথা বলি, ডিএক্সএন প্রোডাক্ট কথা বলি। ডিএক্সএন কেন এই পৃথিবীতে আজকে এত জনপ্রিয় কোম্পানি, এত কোম্পানি থাকতে তারপর ডিএক্সএন এ মানুষ এত জয়েন করতেছে, প্রোডাক্ট ইউজ করতেছে, লিডার হচ্ছে, বিজনেস করতেছে, কেন? কারণ আমাদের প্রোডাক্ট কথা বলে, প্রোডাক্টের গুণগত মান ভালো। আমরা অন্য 8-10টা কোম্পানির মতো কথা সেল করি না, কি সেল করি না? কথা সেল করি না, ড্রিম সেল করি না, মানুষকে অনেক স্বপ্ন দেখাই না। আমরা যা রিয়েল, যা সঠিক তাই তুলে ধরি, তাই উপস্থাপন করি। মানে সঠিকটা বলে যে আমরা শেষ করতে পারি না, মানে একটা কথা আছে না, উচিত তো বলে শেষ করতে পারি না, নাকি? আমরা সঠিক বলেই শেষ করতে পারি না, আবার এক্সট্রা কোথা থেকে বলবো, নাকি? অনেক কোম্পানি আছে যাদের কাছে গেলে, যাদের অফিসে গেলে আপনি তাদের কথা শুনলে মনে হবে যে পৃথিবীর নাম্বার 1 কোম্পানি, এটাই মনে হয়। তারা এমন ভাবে আপনাকে ব্রেন ওয়াশ করবে, এমন ভাবে কথা বলবে, টাকা নাই, ঘরে গিয়া বউ সন্ধ্যা বিচার দেয়া শুরু করবে, রাইট কিনা? তো ডিএক্সএন সিম্পলি কাজ করতেছে। কারণ ভাই, সাবান ইউজ করার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা দরকার নাই। টুথপেস্ট ইউজ করার জন্য আপনার ডিগ্রি পাস করার দরকার নাই। আবার টুথপেস্ট সাবানটা ইউজ করে 10টা মানুষকে বলার জন্য তাও আপনার ডিগ্রি পাসের সার্টিফিকেট দরকার নাই, ইন্টার পাসের সার্টিফিকেট দরকার নাই, মেট্রিক পাসের সার্টিফিকেটের দরকার নাই। রিঅ্যাকশন কোম্পানি আপনার যাচাই করতেছে যে আপনি কতটুকু সিরিয়াস এই বিজনেসটা নিয়ে, কতটুকু পরিশ্রম করতে পারেন এই প্রোডাক্টটা নিয়ে। আপনি মানুষের কাছে গেলেন, একটা মানুষকে বললেন একবার সাবানটা বলো, 2বার 3বার 4বার 5বার বললেন, সাবানটা বলেন নিল না, সে 6বারের বেলা হয়তো বা নিতে পারে। সে বিরক্ত হইয়া যদি আপনার প্রতি যে বলে ঠিক আছে ভাই একটা টুথপেস্ট দিয়েন, আপনি এত খালি বলতেছেন, আপনি নাসুর বান্ধব, আপনার ছাড়েন না, হ্যাঁ আপনি এতবার না করি যে আমার লাগতো না, তারপর বলে একটা দিয়েন। ওই ভদ্রলোক যখন 6বারের বেলা টুথপেস্টটা নিয়ে ইউজ করবে, তার দাঁতে লাগাবে, 1 সপ্তাহ ইউজ করার পরে সে আপনার ফোন দিবে, ভাই আপনার টুথপেস্টটা আসলেই সত্যি একটা ম্যাজিক টুথপেস্ট, আমার কাছে খুব ভালো লাগতেছে। তাহলে একটা মানুষের কাছে 5বার রিজেক্ট হওয়ার পরে 6বার যাওয়াটা হচ্ছে একজন নেটওয়ার্কারের কাজ। আপনি 1বার 2বার বললেন, আপনার না করে দিচ্ছে, আপনার গেলেন না, তাইলে কিন্তু আপনার নেটওয়ার্ক তৈরি হবে না। কারণ এই বিজনেসে, এই নেটওয়ার্কে, এই পেশায় আপনার নেটওয়ার্ক তৈরি করতে হবে। নেটওয়ার্ক তৈরি করার জন্য আবার মানুষের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, আবার কাউকে বিরক্ত করা যাবে না। একটা সম্পর্কের ভিত্তিতে তাকে বলতে হবে, আপনাকে আবার বিরক্ত করলে আবার সে আপনাকে ব্লক করে দিব, আপনার সাথে যোগাযোগ করবে না, বিরক্ত করা যাবে না।
এই এই বিজনেসে যার সাথে যার শত বেশি ভালো সম্পর্ক সে কিন্তু ভালো কিছু করে। ক্লিয়ার? এখন আপনারা ভালো সম্পর্ক তৈরি করতে হবে কিভাবে? মানুষকে টাকা পয়সা দিয়ে ভালো সম্পর্ক তৈরি করবেন না, টাকা পয়সা দিয়ে লেনদেন করে যদি সম্পর্ক তৈরি করতে যাবেন এটাতে ফাটল ধরবে। আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে, ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ আচরণ করে, ঠিক আছে, তাতে করে কি হবে, দুজনের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হবে। আপনি তাকে দাওয়াত দিলে প্রোডাক্টের কথা বলে সে আপনাকে অ্যাকসেপ্ট করবে। আজকে যে যার মাধ্যমে আসছেন আপনার সাথে একটা ভালো রিলেশন থাকার কারণে আসছেন, রাইট? যদি না থাকতো আসতেন অন্যজন যদি কইতো যে ইয়াসিন ভাই আসেন এক জায়গায় যাবো, ইয়াসিন ভাই যাইতেন, হ্যাঁ কই যাবো তোর কাম নাই কোনো, আমরা যাবো, রাইট কিনা? আবার একজন বলছে ইয়াসিন ভাই চলেন আপনার সাথে এক জায়গায় ঘুরতে যাবো, সে আপনার পরিচিত ভালো একটা রিলেশন আছে, আপনি যাবেন না? আরে এই ভাই বলছে, ফরাদ ভাই বলছে একটু জায়গায় ঘুরতে যাবো, যাই একসাথে ভাইয়ের সাথে, যাবেন না? যাবেন। তো কেন যাবেন? সম্পর্ক। কেন যাবেন? সম্পর্ক। পৃথিবীতে সম্পর্ক তৈরি করা এবং টিকিয়ে রাখাটা অনেক কঠিন একটা কাজ, অনেক কঠিন একটা কাজ। হ্যাঁ, 10 বছর সংসার করে কিন্তু সম্পর্ক টিকে রাখে না। 20 বছর সংসার করছে, হ্যাঁ, জামাই বউ সম্পর্ক টিকে না। এক খাটে ঘুমাইছে, ঠিক আছে, এক পাতিলে খাইছে, রাইট কিনা? কিন্তু আমরা এই বিজনেসে ভালোবাসা দিয়ে একে অপরের সাথে সম্পর্ক তৈরি করি। আর এখানে কেউ কারো বস না, সবাই সবার বিজনেস পার্টনার, সবাই সবার বিজনেস পার্টনার। আমরা একে অপরকে বিজনেস পার্টনার হিসেবে ট্রিট করব, ভালোবাসবো, সম্মান করব, স্নেহ করব। তাতে করে দেখবেন যে সম্পর্ক তৈরি হবে। কারণ এখানে আমি কাজ করছি শুধু আমার জন্য নাকি আপনাদের জন্য? আমাদের জন্য। আমার কাজটা কিন্তু আপনাদের জন্য না আমার জন্য? মানে এখানে আপনি এবং আমি উভয়ই এখানে বেনিফিটেড, রাইট? আমি যা করছি তাতে আপনিও বেনিফিটেড, আর আপনি যা করছেন তাতে আমিও বেনিফিটেড। এখন যদি শুধু আমি আমার কথা চিন্তা করি তাহলে কিন্তু হবে না, আবার আপনি আপনার কথা চিন্তা করলে কিন্তু হবে না। নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে একে অপরের সম্পূরক, পরিপূরক, একে অপরের সাথে কিন্তু রিলেশন বিল্ড করে করে টিম তৈরি করতে হয়। আত্মীয় স্বজন আছে আপনাদের, একজনের মাধ্যমে আরেকজনের পরিচিত হচ্ছে, আরেকজনের মাধ্যমে আরেকজনের পরিচিত হচ্ছে, ঠিক আছে না? ঠিক এখনও কিন্তু এরকমভাবে আপনার কথা বলতে হবে। তবে আমরা যাকে বলবো প্রোডাক্ট নিয়ে সবচেয়ে বেশি বলবো যে আমাদের প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের এই গুণাগুণ এটা ইউজ করে দেখেন, বিশ্বাসের সাথে বলবেন, কনফিডেন্সলি বলবেন যে আমার এই সাবানটা ভালো, টুথপেস্টটা ভালো, আমি ইউজ করছি, আপনি করতে পারেন। ইউজ করে একবার দেখেন, যদি ভালো না লাগে টাকা দরকার নাই, টাকা রিটার্ন, টাকা দরকার নাই। এই যে একটা কথা, এটা যদি আপনি সাহস করে বলতে পারেন, ওই ভদ্রলোক আপনার কাছে টুথপেস্ট সাবান নেবেই নেবে, রাইট? আরে সমস্যা নাই। যে সে যদি বলতেছে যে কি দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, ইউজ করে দেখি, কারণ সে ইউজ করতে গেলেই তো প্রেমে পড়ে যাবে ডিএক্সএন প্রোডাক্টের। সে ইউজ করতে গেলেই তো প্রেমে পড়ে যাবে। সে বলবে যে ঠিক আছে ভাই আমাকে আরো 2টা দিন। আমার টিমে অনেকেই আছে, আমি পার্সোনালি স্পন্সর করছি, বিজনেস করতে চান না, বাট সাবান শ্যাম্পু টুথপেস্ট কিন্তু নিজে কিনে ব্যবহার করে দেশও পাঠায়, ঠিক আছে? হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।